উনি একটা প্রেস মিট করেছিলেন 25 তারিখে, আর 1 এপ্রিল আমার জমায়েত করা একটা জনসভায় অতিথি হিসেবে গিয়ে বক্তব্য রেখেছেন। এটাই, তার বাইরে মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলব না। কোনো ক্ষতির আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা কেন সেটাকে ভেঙেছেন সেটা ওনারাই ব্যাখ্যা করবেন, আমি এই ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা। হুমায়ুন কবিরের মন্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে তিনি কারোর উপর নির্ভর করে রাজনৈতিক দল তৈরি করেননি। মিমকে সঙ্গে চেয়েছিলেন, মিম এসেছিলেন, কিন্তু কি কারণে তারা ভেঙে দিলেন সেই সঙ্গ সেটা তিনি জানেন না, সেটা মিমই পরিষ্কার করবে। আর এবার মিমের কি প্রতিক্রিয়া শোনাবো। আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নিজের পার্টির অফিসিয়াল পেজ থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দ্যাট আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল পশ্চিমবাংলা অ্যাসেম্বলি ইলেকশনে 2026-এ, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই নির্দেশ নিয়েছে। এই গোটা ঘটনার সূত্রপাত গতকাল থেকে, যখন তৃণমূল কংগ্রেস একেবারে সাংবাদিক বৈঠক করে স্টিং ভিডিও সামনে নিয়ে এসেছে। হুমায়ুন কবির তিনি কিন্তু এই প্রসঙ্গে ক্রোনোলজি মনে করিয়েছেন। আগেই যদি এই ভিডিও তৃণমূল কংগ্রেসের কাছে থাকতো, তাহলে যখন দল গঠন হলো, যখন দলের রেজিস্ট্রেশন তিনি পেলেন, তখন কেন ভিডিও সামনে আনা হলো না, এই প্রশ্নই তুলেছেন। নিন্দুকেরা অনেক কিছুই বলতে পারে, যে ভিডিও কাল প্রকাশ করেছে। প্রথম কথা দেখুন, সেটা কত তারিখের ভিডিও? 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। তো আমি দল খুলেছি কবে? 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24 মার্চ 2026। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তো আজকে বাংলার মানুষের কাছে অনেক জিজ্ঞাসা আছে। আমার আজকে নতুন করে আরো জিজ্ঞাসা, যে ওনাদের হাতে, ববি হাকিমের হাতে যদি এই ভিডিও থাকতো, তাহলে 22 তারিখে যখন আমি তার বিরুদ্ধে দল ঘোষণা করলাম, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে আমার দলের রেজিস্ট্রেশন হওয়ার আগে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে মমতা, এখানকার জেলা শাসক মমতার আন্ডারে, এখানকার চিফ ইলেকশন অফিসার, তারা ইনকোয়ারি করে যখন দল রেজিস্ট্রেশন করলো, তাহলে আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে এসব নিয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।